লেক গার্ডেন্স কালচারাল ফ্যান্স অ্যাসোসিয়েশনের কালী পুজো এবং এই কালী পুজোর এবার বিশেষত্ব এরা প্রতিবারই কিন্তু থিম পুজো করেন। এবারের থিম কিন্তু মিছি মিছি, যেখানে দেখছি যে এখানে তারা ফুটিয়ে তুলেছেন তাদের মণ্ডপের চারিদিকে যে বৃদ্ধাশ্রম, অর্থাৎ এইগুলোকে তারা মানে করছেন যে এগুলো মিছি মিছি রাখা হয়েছে, দরকার নেই, এগুলো থাকলে এগুলো একটা সময় বোর হয়ে যায়, মানুষ ওখানে যায়, একটা যৌথ পরিবার ভেঙে এই সমস্ত জায়গায় তারা যায়, বৃদ্ধারা যায়, তারা অস্বস্তিতে পড়েন, অর্থাৎ আমাদের যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, এগুলো মিছি মিছি দরকার নেই, অর্থাৎ এইগুলোকে তারা মানে এগুলোকে সরিয়ে দিতে চাইছেন যে সমাজে আমরা একসঙ্গে বাস করি, ফ্যামিলিতে একসঙ্গে বাস করি, আসুন সবাই মিলে আনন্দে কাটাই, এইটাই মূলত তুলে ধরতে চেয়েছেন শিল্পী এবং তার জন্যই এই মণ্ডপ কিন্তু সুন্দরভাবে তিনি তৈরি করেন। যে শিল্পী আমাদের মানে এই মণ্ডপ তৈরি করেছেন সেই শিল্পীর সঙ্গে আমরা কথা বলবো। আসলে আমাদের এখন জীবনটা হয়ে গেছে কি একটা কম্পিটিশান হয়ে গেছে, সারাদিনই দৌড়ায়, একটা ইঁদুর দৌড়ের মধ্যে আছি। তো এটা করতে করতে আমরা নিজেরাই হাঁপিয়ে উঠি একটা টাইমে, তখন ভাবতে বসি, চায়ের থেকে হয়তো আলোচনা করি, এই ইউক্রেনের যুদ্ধ চললো 7 মাস ধরে, আমাদের রাজ্যের যা পরিস্থিতি, তো এগুলোতে হাঁপিয়ে উঠে আমরা নিজেরাই ভাবতে বসি যে কেন এগুলো হচ্ছে। কখনো নিজে দেখি না যে এটা বন্ধ করার জন্য আমি কি করলাম। আমরা নিজেরাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি, সেখানে বাবা মা একা হয়ে থাকছে, হ্যাঁ, একটা হিংসি সবার পেছনে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। হাই রাইজ বিল্ডিংয়ে থাকছি, তাতে আমরা কমফোর্ট পাচ্ছি কিন্তু মানসিক আনন্দ কিছুই পাচ্ছি না। সবাই প্রায় ডিপ্রেশনে ভুগছে 2 বছর কোভিডের পর। তো আমি মায়ের কাছে দীপাবলিতে এটাই প্রার্থনা করছি, এমন একটা জগৎ আমি কল্পনা করছি, আমি এখানে একটা খবরের কাকে দেখিয়েছি, এখন দেখি খালি নেগেটিভ খবর। তো আমরা আশা করছি যে বা আমরা একটা সময় বসে আশা করি যে খবরের কাগজে এত কেন বাজে খবর, শুধু আনন্দের খবর থাকুক। তো এরকম একটা পৃথিবী থাকবে যেখানে শুধু পেপারওয়ালা শুধু আনন্দের খবর বয়ে আনবে, এখানে যুদ্ধ থাকবে না, যুদ্ধরা মানে বন্দুকটাকে রক্তক্ষরণের জন্য। মানে এটাই বোঝাতে চেয়েছেন যে আসুন আমরা মানে মানুষ সমাজবদ্ধ জীব, একসঙ্গে বাস করি, যতদিন বাঁচি আনন্দে কাটাই, নিজের ফ্যামিলিকে নিয়ে কাটাই, প্রতিবেশীদের নিয়ে কাটাই, এই বার্তাই যে সচেতন করতে চেয়েছেন, মানুষকে এই বার্তাই দিতে চেয়েছেন, এটাই বলতে। হ্যাঁ, একদমই তাই। যেটা হারিয়ে যাচ্ছে, যে যৌথ ফ্যামিলি হারিয়ে যাচ্ছে এবং আমরা সবাই আলাদা আলাদা হয়ে পড়ছি, যার ফলে ডিপ্রেশন এসে যাচ্ছে, যে এটা নয়, এটাই পৃথিবী নয়, পৃথিবীতে আসা মানে হচ্ছে সবাই একসঙ্গে। হ্যাঁ, এটা আমরা কেউই চাই না, ভাবিও বসে যে না এটা না হলেই ভালো হয়, কিন্তু এই ভাবনাটা আমি বলতে চাইছি যে আমরা মিছি ভাবি, তার জন্য একটা স্টেপও ফেলি না এটা সাকসেসফুল করার জন্য। ওই জন্যই বলছি যে মিছি ভেবে লাভ নেই, করার জন্য করুন। অর্থাৎ বুঝতে পেরেছেন যে এই ভাবনাটা, অর্থাৎ আমরা চাই, সকলেই কিন্তু চাই যে সকলে ফ্যামিলিতে একসঙ্গে থাকি, আনন্দে থাকি, কিন্তু সেটা কখনো সম্ভব না এবং যার ফলে ভাবনাটা আমাদের ভাবনাই থেকে যায়, মিছি ভাবনা, এবং সেটাই কিন্তু শিল্পী এখানে তুলে ধরেছেন তার মণ্ডপ জুড়ে। লেক গার্ডেন্স কালচারাল ফ্যান্স অ্যাসোসিয়েশন সত্যি খুব অভিনব একটা ভাবনা, যেটা আমাদের হারিয়ে গেছে। আমরা সবাই নিজেরা ভাবি যে নিজেরা সুখে থাকবো, কিন্তু পারি না নিজেরা সুখে থাকতে, অর্থাৎ সবাই যদি সুখে থাকে তাহলে আমরাও সুখে থাকতে পারবো, কিন্তু এটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। তাই যে শিল্পী তাপস যেটা বারবার বলছিল যে ভাবনাটা আমরা সবাই ভাবি, সবাই আমরা থাকি, এটা কিন্তু কোথাও মিছি ভাবনাটা যেন বাস্তবায়ন হচ্ছে না। তাই আমরাও চাই এই লেক গার্ডেন্স কালচারাল ফ্যান্স অ্যাসোসিয়েশনের যে অভিনব চিন্তা তার সঙ্গে শরিক হতে, এবং আমরা সেই কারণেই এই মণ্ডপ এবং এই কর্মকর্তা যারা এই সুন্দর ভাবনাকে শিল্পী তারা যে ভাবনাকে ফুটিয়ে তুলেছেন তাকে আমরা সম্মানিত করতে চাই, এবং আমরা ট্রাইব টিভির পক্ষ থেকে এই পুজো উদ্যোক্তা এবং শিল্পীকে আমাদের ট্রফি দিয়ে আমরা তাদের সম্মানিত করব, এবং আমরাও চেষ্টা করব তাদের এই বার্তাটা সকল মানুষের কাছে পৌঁছে দিতে, যাতে আগামী দিনে অন্তরে মানুষ সচেতন হয়।